সো চলো আমরা হচ্ছে পড়ে ফেলবো। তো এখন আমাদের এইটা কি বলতো, ক্লজ টেস্ট উইথ ক্লুজ উইথআউট ক্লুজ, ঠিক আছে। সো এই জিনিসটা আমি হাতে লিখে পড়াইতে পারতাম, বাট হাতে লিখে পড়াচ্ছি না একটা মাত্র কারণে, এখন সময় নষ্ট করার মতো সময় নেই। তো ক্লজ টেস্ট উইথ ক্লুজ উইথআউট ক্লুজে কয়েকটা জিনিস আসে, তোমার কোন পার্টস অফ স্পিচ সেটা চিনতে হবে, এবং পার্টস অফ স্পিচ গুলার পজিশন, তুমি নাউন কোন জায়গায় বসাবা, অ্যাডজেক্টিভ কোন জায়গায় বসাবা, অ্যাডভার্ব কই বসাবা, ভার্ব কই বসাবা, প্রিপজিশন কই বসাবা। এই 4-5টা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্টের হাতে গোনা 3-4টা নিয়ম বলে দিব, ক্লাস শেষ, ঠিক আছে। মানে ক্লজ টেস্ট উইথ ক্লুজ উইথআউট ক্লুজ শেষ। এখানে হচ্ছে তোমাদেরকে, সো প্রথম কথা হচ্ছে নাউন কি ভাই, যেহেতু আমার লেখা বই, সো আমি এটা ইউজ করতেছি, কেউ আবার বললো না ভাই এটা কপিরাইট, ঠিক আছে, তোমাদের তো বলার শেষ নাই। তো নাউন মানে কি কোনো কিছুর নাম বা বিশেষ্য, ধরো যে কোনো কিছুর নাম, এমনকি তোমার কোনো গুণের নাম, সেটাও তোমার কি হইতে পারে, নাউন হইতে পারে, যেরকম অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন তুমি নাউন চিনবা কিভাবে, তুমি জন্মগতভাবে নাউন চেনার কিছু ওয়ে আছে, সেটা হচ্ছে সাফিক্স আর প্রিফিক্স। প্রিফিক্স মানে কি, প্রি মানে পূর্বে, যেটা শব্দের আগে বসে সেটা প্রিফিক্স, যেটা শব্দের শেষে বসে সেটা হচ্ছে সাফিক্স। তো এইখানে যে সাফিক্স গুলো আছে, আইওএন, টিআইওএন, এসআইওএন, এটা থাকলে নাউন হয়। যেরকম ইনফরমেশন, হুড, ব্রাদারহুড, ডুম, ফ্রিডম, মেন্ট, এগ্রিমেন্ট, নেস, কাইন্ডনেস, এইজ, হোমেস, জাবলি, ত্রিপলি কিন্তু না, ট্রেনি, হ্যাঁ, তারপরে ইউর, ডিপারচার, তারপরে ধরো ম্যাগনিটিউড, টি ইউ ডিই বা ইউডিই, তারপর সিওয়াই, যেরকম কি এজেন্সি, তোমরা আরেকটা একটু আগে পড়ছো, সেটা কি ডেমোক্রেসি, সিওয়াই থাকলে সেটা কি হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ও আর এ আর ই আর, যেরকম কি অ্যাক্টর, ফি, যেরকম কি জিওগ্রাফি, জিওয়াই, যেরকম কি সাইকোলজি, স্পেলিংটা খেয়াল রাখো, আইজম, যেরকম কি ম্যাগনেটিজম, তারপর হচ্ছে লেট মানে কোনো কিছু ছোটর একটা অংশ, যেরকম বুকলেট মানে কি পুস্তিকা, ছোট বই, মনি, ম্যাট্রিমনি, এটা নিয়ে সবাই জানো, হারমোনি, তারপর ধরো অক, ঠিক আছে, বুলক, তারপর ধরো ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ। তো তোমার কিন্তু এটা এমসিকিউ তো কাজে লাগবে, যদি আসলে রিলেশনশিপ কোন ধরনের পার্টস অফ স্পিচ, তুমি কি দাগায় দিবা, তুমি দাগায় দিবা নাউন। সো এই ব্যাপারটা তোমরা নাউনে খেয়াল রাখবে। এখন বলবো ভাই এটা কি মুখস্থ করবো, ভাই একটু দেখে যাও, সব লাগবে না, বাট অ্যাডমিশনে সব লাগবে। এই হচ্ছে নাউনকে তোমার চেনার উপায়। এখন কথা হচ্ছে ভাই, নাউনকে আদর করে কয়েকটা নামে মানুষজন ডাকে। হ্যাঁ, আমি দুইটা জিনিস এখানে দেখা দিব, একটা হচ্ছে জেরান্ড, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, দুইটাই কাজে লাগবে। খুব সহজ করে বলবো, না বুঝলেও মানে বুঝবা, সোজা কথা বুঝবা, জেরান্ড, ঠিক আছে। আর এটা কি বলতো, প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। প্রেজেন্ট পার্টিসিপল, প্রথম কথা বলবো ভাই, এদেরকে আদর করে ডাকা হয়। জেরান্ড মানে কি ভাই, জেরান্ড মানে নাউন। ভাই নাউন আমি তো বুঝি না কোনটা নাউন অ্যাডজেক্টিভ। ভাই জেরান্ড নামের কি আছে, এন আছে, কোনো এ আছে, তাহলে ধরে নিবা এটা নাউন। এটা কেন ব্যবহার করা হয়, ধরো তোমার একটা ভার্ব আছে, ভার্বটারে তোমার নাউন বানাইতে ইচ্ছা করতেছে, তোমরা কনভার্সন পড়ছো না, ভার্বকে তোমার নাউন পড়াইতে মানে বানাইতে ইচ্ছা করতেছে, তাহলে ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করে দিবা। এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলে সেটা যদি বাক্যে নাউনের মতো কাজ করে, অর্থাৎ সাবজেক্টের পজিশনে যদি বসে, অবজেক্টের পজিশনে যদি বসে, কমপ্লিমেন্ট হিসেবে যদি বসে, প্রিপজিশনের পর একটা শব্দ থাকলে যদি বসে, তাইলে সেটা নাউনের মতো কাজ করে। এই নাউনটাকে একটা আদর করে নাম দেয়া হয়েছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে জেরান্ড। ধরো সুইম ইজ এ গ্রেট এক্সারসাইজ, একদম কমন এক্সাম্পল। হ্যাঁ, আচ্ছা ভাই, এটা তো তোমার দেখে মনে হচ্ছে সুইমটা কি, সুইমটা একটা ভার্ব, সুইমটা একটা ভার্ব। এখন এই যে ভার্ব আছে ভাই, বাক্যের শুরুতে নাউন কই কই বসে, সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টের জায়গায় বসে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসে। তাহলে এটা কি সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায় আমার ভার্ব আছে, এটা নাউন বানাইতে হবে, তাহলে আমি কি করব, একটা লাগায় দাও আইএনজি। তাইলে এইটা আমার কি হয়ে যাচ্ছে, এইটা আমার হয়ে যাচ্ছে সুইমিং, ঠিক আছে। তাহলে এইটা আমার নাউনের জায়গায় বসতেছে, এবং এটা কার মতো কাজ করতেছে, জেরান্ড, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো প্রেজেন্ট পার্টিসিপল। ভাই প্রেজেন্ট পার্টিসিপল এই পুরা বানানে কোনো এন আছে, কোনো এন নাই। এখানে তুমি যদি মোরওভার খেয়াল করো, এ আছে, তাহলে এ দিয়ে মনে রাখবা প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে কার মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাইলে ধরো একটা ভার্ব আছে, এবং ভার্বটাকে তুমি অ্যাডজেক্টিভের মতো বাক্যে ব্যবহার করতে হবে। এইটার ওয়ে কি ভাই, এইটার ওয়ে হচ্ছে একটা আইএনজি যুক্ত করে দেওয়া, একটা আইএনজি যুক্ত করে দেওয়া। এখন অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে মডিফাই করা, কারো সম্পর্কে এক্সট্রা কথা বলা। কাকে কাকে করে, নাউনকে করে এবং প্রোনাউনকে করে, সে হচ্ছে মডিফাই করে, বা নাউন ফ্রেজকেও সে হচ্ছে করতে পারে, মডিফাই করতেছে, অর্থাৎ তার সম্পর্কে কিছু একটা বলতেছে, ঠিক আছে।
আচ্ছা, এখন এই যে অ্যাডজেক্টিভ, একেই আদর করে একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন দুইটার মধ্যে আমি জাস্ট সুপারফিশিয়াল লেভেলে বলতেছি, দুইটার মধ্যে কিন্তু আরো পার্থক্য আছে। হ্যাঁ, ধরো সুইমিং পুল, সুইমিং গার্ল, এগুলোর মধ্যে পার্থক্য আছে, বাট ওইখানে আমি যাচ্ছি না। ধরো বললাম দা সুইম গার্ল ইজ বিউটিফুল। ঠিক আছে, কেউ অন্যভাবে এটা নিও না, জাস্ট এক্সাম্পলের খাতিরে। এখন এইটা তো ভার্ব হিসেবে আছে। এখন যেহেতু ভার্ব হিসেবে এটা আছে, তুমি কথা বুঝো, ভার্ব হিসেবে আছে, এইটা কি নাউন, তাহলে নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। যেহেতু অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে, তাহলে নাউনকে আমি অ্যাডজেক্টিভ বসে, এবং এইটা কি আছে? এটা আমার ভার্ব আছে। তাহলে ভার্বরে আমি কি বানাবো? অ্যাডজেক্টিভ বানাবো। কেমনে বানাবো? একটা আইএনজি লাগাই দিব। তাইলে এখানে আমি বলতে পারি না দা সুইমিং গার্ল ইজ বিউটিফুল, দা ফ্লাইং বার্ড ইজ নাইস, এগুলা কিন্তু বলতে পারি। সো এই দুইটা জিনিস আমরা খেয়াল করব। তারপরে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে ইনফিনিটিভ। যখন বলতেছি একসাথেই তিনটা বলে গেলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, খুব সহজ ইনফিনিটিভ, এই জিনিসগুলা বুঝতে তোমার কাজে লাগবে। ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি ভাই? প্রতিতে, উদ্দেশ্যে, এগুলা বুঝাইতে ব্যবহার করা হয়। টু প্লাস ভার্বের বেস ফর্ম, এইটাই হচ্ছে ইনফিনিটিভ। এখন এই যে টুটারে বলা হয় হচ্ছে ইনফিনিটিভ মার্কার। এটা কিন্তু মেডিকেলে একবার আসছে খুব রিসেন্ট টাইমে। এখন ইনফিনিটিভ মার্কার মানে কি? মার্কার মানে যাকে কেউ দেখে কোনো কিছু মার্ক করতে পারে। তোমরা প্রাণী জগতের বিভিন্নতা, এই বৈশিষ্ট্য এগুলা পড়ছো না? সো তাকে মার্ক করার মতো বৈশিষ্ট্য টু, এজন্য একে বলা হয় হচ্ছে ইনফিনিটিভ মার্কার। তাইলে ওই এক্সাম্পলটাই দেই, টু সুইম ইজ এ গ্রেট এক্সারসাইজ। এখন এই যে টু সুইম, এইটা কি আমার ইনফিনিটিভ। তো তোমাকে যখন মানে এই টুটা যখন ইনফিনিটিভ মার্কার হিসেবে কাজ করবে, ধরো টু, এখানে তোমার কি বসাইতে হবে? ভার্ব ওয়ান বসাইতে হবে। এইটাই তোমার ক্লজ টেস্টে আসবে। ঠিক আছে, গেল একটা। আচ্ছা, আসো, তারপরে হচ্ছে আমাদের আরো কি চলে আসতে পারে, এগুলাও একটু আমরা আসো দেখি। তারপরে ধরো দুইটা জিনিস আসার মতো না, বাট বলে দিই, যেহেতু বলতেছি বলে দিই, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, এই বোর্ড এরকম করে। পাস্ট পার্টিসিপল, এখানে অনেক কিছু পড়ায় ফেলতেছি। পাস্ট পার্টিসিপল কার মতো কাজ করবে ভাই? অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল কার মতো কাজ করবে? অ্যাডজেক্টিভের মতো। V3 যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে কি বলা হয় বলো তো? পাস্ট পার্টিসিপল বলা হয়। ধরো বললাম দা ব্রোকেন গ্লাস, দা ব্রোকেন গ্লাস। এখন এখানে ব্রোকেন, এখানে তোমার, তুমি একটা জিনিস খেয়াল করো, গ্লাসটা কি? গ্লাসটা নাউন, ঠিক এর আগে বসছে, এর আগে বসে কার মতো কাজ করতেছে? অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। তো আমরা কি পড়ছি না, V1 যদি ব্রেক হয় আর V2টা হচ্ছে ব্রোক আর V3টা কি বলতো? ব্রোকেন। তাইলে এটা কার মতো কাজ করতেছে? অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এবং একেই আমরা কি বলতেছি? আদর করে নাম দিতেছি পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, আর পারফেক্ট পার্টিসিপলটা খুব সহজ, এখানেই জাস্ট দেখাই দিতেছি পারফেক্ট পার্টিসিপল। সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3 যখন নরমালি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ধরো হ্যাভিং ফিনিশড দ্য লাঞ্চ হি ওয়েন্ট অ্যাওয়ে। ঠিক আছে, সো এই ধরনের জিনিসগুলো যখন বলি তখন আমরা এই জিনিসটা মাথায় রাখবো। সো অনেক কিছু নাউন, অ্যাডজেক্টিভ অনেক কিছু পড়ায় ফেলছি। সো নাউন কিভাবে চিনবা আশা করি বুঝে গেছো। এখন জাস্ট প্র্যাকটিস। আসো, আইএনজি যুক্ত নাউন, আন্ডারস্ট্যান্ড, এটা ভাই ভার্ব আছে, এটা কি বাক্যের সাবজেক্ট পজিশনে আছে, তাহলে এটারে আমি কি বানাবো? জেরান্ড বানাবো। তাহলে এটা কি হয়ে যাবে? আন্ডারস্ট্যান্ডিং। আমি উত্তরগুলা মুখে বলে দিচ্ছি। হ্যাঁ, মুখে বলে দিচ্ছি, তোমরা জাস্ট টাইপগুলা নোট করো, এই টাইপগুলা থেকে আসবে। ধরো গার্ডেন, গার্ডেন কি? বাগান করা, বাগানও হয় আবার বাগান করাও হয়, তাহলে এটারে আমি কি করব? গার্ডেনিং করে দিব। শেষ, খুব সহজ, এগুলাই আসবে ভাই। হি হ্যাজ রিটেন ড্যাশ ফর মি। ভাই নাউনের পজিশন কই কই বসতে পারে? সাবজেক্টের জায়গায় বসতে পারে, অবজেক্টের জায়গায় বসতে পারে। এই জিনিস লিখে সময় নষ্ট করি নেই। একটা সূত্র মনে রাখবা, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে যদি একটা শব্দ বসে সেটা কি হয়? আর্টিকেল এবং প্রিপজিশন, এই দুইটার মাঝখানে একটা শব্দ থাকলে সেটা হয় হচ্ছে নাউন। ধরো গো, গোরে তো তোমরা কি হিসাবে জানো? ভার্ব হিসাবে জানো, তাই না? গো কিন্তু তোমার নাউন হিসেবে ব্যবহৃত হইতে পারে। সো যে পার্টস অফ স্পিচ বা যে লেক্সিক্যাল আইটেমটা তোমার দুইটা
পার্টস অফ স্পিচ বা একাধিক পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হইতে পারে তাদেরকে অ্যাম্বিভ্যালেন্ট ওয়ার্ড বলে। জানার দরকার নেই, জাস্ট এতটুকু জেনে রাখো। ধরো দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এই আমার একটাই সমস্যা, আমি আসলেও যাই পড়াই এই জিনিসটা চলে আসে। ঠিক আছে, চল, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এখন এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা তোমরা দাগাবা। তো এইটারে তুমি ম্যাক্সিমাম ছাত্র দাগাবা এটা কি ভার্ব। কারণ কি ভাই, আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এইটা কি, এইটা ভার্ব। তো এইটা তো ভার্ব না। একটা শব্দ তোমার জন্মগতভাবে যে কোনো কিছু হইতে পারে, বাট জন্মগতভাবে সে একরকম, তার বাক্যে ব্যবহারটা একরকম। এইখানে সে ভার্ব বা মেইন ভার্ব বা ফাইনিট ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এইটা তো আর্টিকেল, এইটা তো প্রিপোজিশন, তাহলে এখানে সে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, শেষ। তো এইটার অনেকে সংক্ষেপে বলে দা আর অফ এর মধ্যে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। তাইলে তুমি আমারে বলো হি হ্যাজ রিটেন এ ড্যাশ ফর মি, আর্টিকেল আছে, প্রিপোজিশন আছে, তাহলে এখানে আমি কি বসাবো, একটা নাউন বসাবো। এটাই তোমার থট প্রসেস। তাহলে হি হ্যাজ রিটেন আ লেটার ফর মি, এ লেটার ফর মি। তারপরে কি, ইট ওয়াজন্ট ড্যাশ ফর আস, বলো তো, এটা তোমরা উত্তর দিবে, এটা আমি আর উত্তর দিব না, বোঝা যাচ্ছে। তারপর ধরো প্রিপোজিশনের পর একটা শব্দ আছে, ধরো উই বিলিভ ইন অলমাইটি, উই বিলিভ ইন অলমাইটি, প্রিপোজিশনের পর একটা শব্দ আছে, প্রিপোজিশন প্লাস একটা শব্দ, এই যে একটা শব্দ, ফুল স্টপের আগে একটা শব্দ আছে, এই শব্দটাই তোমার নাউন হিসেবে ব্যবহৃত হবে। যেরকম হি ইজ এক্সপার্ট ইন কাল্টিভেশন, এখানে তোমার হইতে পারে হি ইজ এক্সপার্ট ইন ফিজিক্স, হি ইজ এক্সপার্ট ইন ইংলিশ, হি ইজ এক্সপার্ট ইন ম্যাথমেটিক্স। এগুলা কিন্তু যে কোনো একটা নাউন তোমার এখানে বসতে পারে। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। ভাই অ্যাডজেক্টিভ মানে কি, ছোটবেলায় আমরা একটা সংজ্ঞা পড়ছি, ঠিক আছে, যে পার্টস অফ স্পিচ দিয়ে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা, বর্ণ ইত্যাদি বোঝায়, সেটা কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের মেইন কাজ কি, মডিফাই করা। ঠিক আছে, এখানে দুইটা জিনিস মাথায় রাখবা, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই দুইটার মধ্যে পার্থক্য কি, এই দুইটার মধ্যে পার্থক্য কি, এই দুইটা তোমাদের মানে কম্পারেটিভ স্টাডি করে তোমাদেরকে দেখায় দিই। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে ভাই মডিফাই করা, মডিফাই করা মানে কি, তার সম্পর্কে কিছু একটা বলা। ঠিক আছে, আচ্ছা, তাইলে ধরো লিখলাম অ্যাডজেক্টিভ। এখন সে নরমালি দুইটা জিনিসকে সে মডিফাই করে, একটা হচ্ছে নাউনকে করে, প্রোনাউনকে করে। ঠিক আছে, তো নাউনের সাথে আমাদের নাউন ফ্রেজটাই চলে আসতেছে, বা আমরা যখন হচ্ছে মডার্ন সিনট্যাক্স অনুসারে বলি, তখন আমরা বলতে পারি যে ভাই সে কি করতেছে, সে নেমিং ওয়ার্ডকে বা নাম সম্পর্কিত জিনিসপত্রে সে মডিফাই করতেছে। এখন তুমি চলে আসো ভাই অ্যাডভার্বের জায়গায়, তুমি চলে আসো অ্যাডভার্বের জায়গায়। অ্যাডভার্বও ভাই মডিফাই করে। অ্যাডভার্ব এই নাউন, নাউন ফ্রেজ, প্রোনাউন ছাড়া দুনিয়াতে যা আছে সবাইরে ইন্টারজেকশন ছাড়া সে কি মডিফাই করতে পারে, কিন্তু তার মেইন ফাংশন তিনটা, তার মেইন ফাংশন তিনটা। সে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, সে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, তখন সে ইন্টেন্সিফায়ার হিসেবে কাজ করে, যেরকম দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, এটা একটা উদাহরণ হইতে পারে। তারপর সে ভার্বকে মডিফাই করে, এই তিনটাকে সে মডিফাই করে। এখন অ্যাডজেক্টিভকে চিনবো কিভাবে, খুব সহজ ভাই। ধরো পাশাপাশি দুইটা নাউন বসছে, পাশাপাশি দুইটা নাউন বসছে, ধরো দুইটাই জন্মগতভাবে নাউন, ঠিক আছে, বাট এই নাউনটা এইটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিছে, তাহলে এইটা কি হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ। ট্রাস্ট মি, এটা যে মেডিকেল সহ বিভিন্ন জায়গায় কতবার আসছে হিসাব করার মতো না। যেরকম হি ইজ হ্যান্ডসাম বয়, সো এটা একটা কলোকেশন, শিখে রাখো, হ্যান্ডসাম বয় হয় আর বিউটিফুল গার্ল হয়। ঠিক আছে, কারণ একটা শব্দের সাথে আরেকটা শব্দ কিভাবে ব্যবহার করতেছো এটাই হচ্ছে কলোকেশন। তো এইটা কি ভাই, এটা নাউন, তাহলে হ্যান্ডসামটা কি হচ্ছে, হ্যান্ডসামটা হচ্ছে অ্যাডজেক্টিভ। গেল, এইটা একটা গেল। ভাই অ্যাডভার্ব চিনবো কিভাবে, খুব সহজ, তুমি মনে রাখবা অ্যাডভার্ব মানেই এমপিটিআর। তোমার অ্যাডভার্বও আমি পড়াই দিতেছি। এমতে কি, এমতে হচ্ছে ম্যানার, কোন একটা কাজ করার ধরন কিরকম সেটা হচ্ছে ম্যানার। তারপরে হচ্ছে পিতে হচ্ছে প্লেস, কোন একটা ক্রিয়া সংগঠনের স্থান, এটা হচ্ছে প্লেস। টিতে কি ভাই, টিতে হচ্ছে টাইম, কোন একটা কাজ কোথায় হচ্ছে সেটা। আরতে কি ভাই, আরতে হচ্ছে রিজন, কোন একটা কাজ কেন হচ্ছে সেটা। ভাই আরো সহজ করে বলেন, হাউ দিয়ে মেইন ভার্বকে প্রশ্ন করলে উত্তরে যেটা পাবা সেটা অ্যাডভার্ব, হোয়ার দিয়ে মেইন ভার্বকে প্রশ্ন করলে উত্তরে যেটা পারবা সেটা অ্যাডভার্ব, ওয়েন দিয়ে প্রশ্ন করলে যেটা পাবা সেটা অ্যাডভার্ব, ওয়াই দিয়ে প্রশ্ন করলে যেটা পারবা সেটা অ্যাডভার্ব। এছাড়াও পুরো একটা সেন্টেন্স কেউ অ্যাডভার্ব মডিফাই করতে পারে, এই জিনিসটাও হচ্ছে পড়বা। ঠিক আছে, গেল। এখন আসো তোমাদেরকে অ্যাডজেক্টিভ চেনার কিছু উপায় বলে দিই। এখন এইটা কি, তার বাক্যে কিভাবে ব্যবহার হচ্ছে সেটা, বাক্যে কিভাবে ব্যবহার হচ্ছে সেইটা। ঠিক আছে, এখন
তুমি দেখবা অ্যাডজেক্টিভ কে তুমি কিভাবে চিনতেছো, এইটা একটা ওয়ে। তারপর হচ্ছে সাফিক্স দিয়ে কিভাবে চিনবা, বিএলই আইবিএলই, যেরকম ট্যানজিবল, এটা কি একটা অ্যাডভার্ব। ধরো লেস থাকলে সেটা অ্যাডভার্ব হয়, ইস থাকলে সেটা অ্যাডভার্ব হয়, আইভি থাকলে অ্যাডভার্ব হয়, ফুল থাকলে অ্যাডভার্ব হয়, কিন্তু এল থাকলে নাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। আজকে জেনে রাখো এটা অ্যাডজেক্টিভ হয়, যেরকম কি ন্যাচারাল, আইএএন যেরকম কি শেক্সপিরিয়ান, তো এটা কি। তারপর আইএনই এটা থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আইডি এটা থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আইএলই এটা থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আইসি এটা থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। স্কিউ থাকলে কি হয়, এটা কিন্তু অ্যাডমিশনে আসে বারবার, স্কিউ থাকলে কিন্তু হয় অ্যাডজেক্টিভ। লেন্থ থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ। আউস থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ। এইট থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ। ডাব্লিউ থাকলে কি হয়, যেরকম মেসি, মেসি মানে কি অগোছালো, এটা থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। চলো অ্যাডজেক্টিভের প্র্যাকটিস করি। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। আই হ্যাভ গট বিউটিফুল গিফটস, কারণ কি ভাই, ভাই এখানে তুমি চিনে গেছো এটা নাউন, তাহলে এখানে কি হবে, এখানে অ্যাডজেক্টিভ বসবে। ইট ইজ এ ম্যাটার অফ ড্যাশ জয়, এটা কি তোমার নাউন, তার মানে কি এখানে আমি একটা অ্যাডজেক্টিভ বসাবো। তারপরে ধরো ইট ওয়াজ ড্যাশ মান্থ ইয়ার, এগুলা বলছে, এটা কি নাউন, তাহলে এখানে আমি কি বসাবো, একটা অ্যাডজেক্টিভ বসাবো। ঠিক আছে, বুঝছো তোমরা? এই পর্যন্ত বুঝছো কিনা বলো, আমি কি বেশি ফাস্ট যাচ্ছি, বলো আমি কি বেশি ফাস্ট যাচ্ছি। হচ্ছে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রোনাউন ভার্সেস অ্যাডজেক্টিভ। তো প্রোনাউনের ইউজ গুলা খুবই ইম্পর্টেন্ট। ধরো ডেমনস্ট্রেটিভ মানে কি, ডেমনস্ট্রেটিভ মানে কোনো কিছু প্রদর্শন করা, যেরকম দিস দ্যাট দিস দোজ, দিস ইজ এ পেন, এটা দিয়ে প্রদর্শন করতেছিস, তাহলে সেটা কি হয়, সেটা হয় হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তাহলে এটার উদাহরণ কি, দিস দ্যাট দিস দোজ। এখন এই শব্দগুলারে বলা হয় লেক্সিক্যাল আইটেম হিসেবে ডেমনস্ট্রেটিভ। এরা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রোনাউন হিসেবে মানে কি, দিস ইজ মাই বুক, এর আশেপাশে কোনো নাউন নাই, পরে নাউন আছে বাট এর সাথে লাগোয়া অবস্থায় কোনো নাউন নাই, তাহলে এটা প্রোনাউন। আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কখন, ঠিক এইটার পর একটা নাউন আছে, দিস বুক ইজ মাইন, তাহলে কি এটা একটা নাউন, তাহলে এটা কি হবে, এটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তার মানে একই জিনিস কেউ ব্যবহার করলে হয়ে যায় প্রোনাউন, কেউ ব্যবহার করলে সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ কারা কারা, এগুলা মাথায় রাখো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন যদি প্যাসেজে চলে আসতে পারে, ডিস্ট্রিবিউটিভও চলে আসতে পারে, তাহলে এটা মাথায় রাখো। ইচ, এভরি, আইদার, নাইদার, এই কয়টা মনে রাখো, এই কয়টা ডিস্ট্রিবিউটিভ। ইচ অফ দ্য স্টুডেন্টস, আশেপাশে কোনো নাউন নাই, তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ স্টুডেন্ট, এটা কি ইচ, অ্যাডজেক্টিভ। তারপর ধরো ইন্টারোগেটিভ প্রোনাউন, আশেপাশে কোনো নাউন নাই, প্রোনাউন। কিন্তু হুইচ বুক, আশেপাশে নাউন আছে, পরে নাউন আছে, তাহলে এটা কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই যে দেখাইছিলাম দুইটা ওয়ার্ড পাশাপাশি বসছে, নাউন পাশাপাশি বসছে, একটা আরেকটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে এটারে কি বলে, এটারে বলে অ্যাডজেক্টিভ। দেখো দে হি ইনফর্ম মি অফ দ্য ম্যাটার, তাহলে বলতে পারো দ্যাট, যে এখানে আমি এটা কি ব্যবহার করতেছি, এইটা আমার কি, এইটা আমার নাউন, এইটা আমার নাউন, কিন্তু এই দিস দ্যাট দিস দোজটা কি আমার, বলো তোমরা বলো, ডেমনস্ট্রেটিভ। তাহলে এটা ডেমনস্ট্রেটিভ বুঝলাম ভাই, যেহেতু নাউনের আগে আছে, যেহেতু নাউনের আগে আছে, সেই তো এটারে কি বলবো বলো তো, সেই তো এটারে বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ড্যাশ মান্থ হি ওয়াজ কি ডান দ্য ওয়ার্ক, তাহলে কি দিস মান্থ হইতে পারে, দ্যাট মান্থ বলতে পারো, তো এইভাবে ইউজ করতে পারবা। ড্যাশ পেন ইউ ওয়ান্ট, ইন্টারোগেটিভ বসাবা, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হইলো। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হইলো, যা বলছি তাই আসবে। ক্লজ টেস্ট উইথাউট ক্লুজ বা এগুলা যা বলবো তাই আসবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা একটু হচ্ছে খেয়াল করো। ঠিক আছে, আচ্ছা। ড্যাশ প্যারেন্টস আর ভেরি সিনসিয়ার, পজিটিভ, পজিটিভ মানে কি নিজের কোনো কিছু বোঝায়। ধরো মাই, আওয়ার, ঠিক আছে, হিজ, হার, এগুলা, এগুলাও আমার প্রোনাউন হিসেবেও ইউজ হইতে পারে, আবার আমাদের এগুলা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হইতে পারে। সো এই ওয়ার্ডগুলো মনে রাখবা। ড্যাশ প্যারেন্টস আর ভেরি সিনসিয়ার, মাই প্যারেন্টস বলতে পারি, আওয়ার প্যারেন্টস বলতে পারি, হিজ প্যারেন্টস বলতে পারি, হার প্যারেন্টস বলতে পারি। ঠিক আছে, এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আসে যে একাধিক উত্তর হইতে পারে কিনা, একাধিক উত্তর হইতে পারে কিনা। হ্যাঁ, একাধিক উত্তর হইতে পারে। ক্লজ টেস্ট উইথ ক্লুজ যেটা, সেটাতে একাধিক উত্তর হবে না,
কিন্তু যেটা উইথাউট ক্লুজ সেটাতে একাধিক উত্তর হবে। কেন সেটাতে একাধিক উত্তর হইতে পারে? এখানে মাই প্যারেন্টস দিলেও হবে, আওয়ার প্যারেন্টস দিলেও হবে, হিজ দিলেও হবে, হার দিলেও হবে। সো এইটা হইতে পারে, এইটা একটু খেয়াল করবা। ড্যাশ কার ইজ ভেরি বিউটিফুল, ধরো এখানে কেউ আবার লেখো না হিবেল ভাই, ঠিক আছে, হিবেল ভাইয়ের নতুন গাড়ি, এটা লেখো না, এখানে লেখো হিজ কার অথবা হার কার বা মাই কার, যার গাড়ি সেইটা। তো এরা কি, এরা হচ্ছে আমার পসেসিভ, এরা হচ্ছে পসেসিভ। তো এই পসেসিভ গুলো প্রোনাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভও হইতে পারে, ঠিক আছে। চলো অ্যাডভার্বের এগুলা আমি পড়ায় ফেলছি, অ্যাডভার্বের আমি এগুলা পড়ায় ফেলছি, এমপিটিআর আমি পড়ায় ফেলছি, কয়েকটা উদাহরণ দেখাবো। দ্য ডে অফ মাই সিস্টার ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার, 25তম বিসিএসে আসছে। এখন আমি বলছি এই অ্যাডভার্বকে কয়েকটা ভাবে চিনতে পারো, আমি জাস্ট তোমাকে তিনটা ওয়ে দেখাবো। একটা হচ্ছে ড্রয়িং নেয়ার, অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব কাকে কাকে মেইনলি মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তাহলে এখানে ইজ ড্রয়িং বা ড্রয়িংটা কি ভার্ব, এইটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাইলে এইটা একটা অ্যাডভার্ব। ওয়ে ওয়ান, কখন আসতেছে, ওয়েন দিয়ে প্রশ্ন করলে নেয়ার আসতেছে, ঠিক আছে। টাইম যদি বলি এমপিটিআর এর, তাইলে নেয়ার আসতেছে। তিনটা ওয়েতে আমি হচ্ছে কি বলবো বলো তো, অ্যাডভার্ব বলবো। আই নো বেটার, আমি কেমন জানি, হাউ দিয়ে প্রশ্ন করলে বুঝতেছি, ম্যানার দিয়ে বুঝতেছি, ভার্বকে সে মডিফাই করতেছে, তাইলে এটারে কি বলবো বলো তো, এটারে অ্যাডভার্ব বলবো। সো এই উদাহরণগুলো দেখে নিবা। এখন এইটা দিয়ে যে মেডিকেলে কত প্রশ্ন আসছে, বাট এটা একটু জানতে হবে। তিনটা কেস দেখাবো, তোমরা মনে রাখবা। অ্যাডভার্ব চেনার জন্য সাফিক্স কি কি, অ্যাডভার্ব চেনার জন্য সাফিক্স কি কি, অ্যাডভার্ব চেনার জন্য কয়েকটা সাফিক্স আছে। ওয়ার্ড হইতে পারে, WARD, ওয়ার্ডস হইতে পারে, ওয়ার্ড। তারপর হচ্ছে ওয়াইজ হইতে পারে, ওয়েজ হইতে পারে, LY হইতে পারে। LY থাকলে দুইটা জিনিস হইতে পারে, দুইটা জিনিস হইতে পারে। LY থাকলে তোমার অ্যাডজেক্টিভও হইতে পারে, LY থাকলে অ্যাডভার্বও হইতে পারে, দুইটা জিনিস হইতে পারে, ঠিক আছে। সো এই LY ম্যানিয়াটাই দেখবো। তার আগে দেখো আফটার ওয়ার্ডস, আমরা যদি বলি আফটার ওয়ার্ড, এটা প্যাসেজ গুলাতে দেখবা মাদার ইন ম্যানভিলে আফটার ওয়ার্ড শব্দটা অনেকবার আছে, আফটার ওয়ার্ড বা আফটার ওয়ার্ডস আছে, লাস্টে ওয়ার্ডস আছে, তাহলে সে কি অ্যাডভার্ব। ধরো বললাম লাইকওয়াইজ, লাইকওয়াইজ মানে অনুরূপ ভাবে, ওয়াইজ আছে, এটার আমরা কি বলবো, অ্যাডভার্ব বলবো। আর LY দিয়ে থাকলে কি, সেটা আমরা তিনটা কেস দেখবো। ধরো আমাদের রুট ওয়ার্ডটা, আমাদের রুট ওয়ার্ডটা যদি নাউন থাকে, এর সাথে LY যুক্ত হইলে অ্যাডজেক্টিভ হবে। ধরো বললাম ফ্রেন্ডলি, আসো আমরা ম্যাথ পড়বো, ইংলিশ অনেক পড়ছি, আমরা একটু রয়্যাল সাবজেক্ট ম্যাথ পড়বো। তো ফ্রেন্ডলি, ফ্রেন্ডলিরা আসো আমরা ভাঙি। ফ্রেন্ডলি শব্দটার মেইন ওয়ার্ডটা কি, ফ্রেন্ড, এবং এর সাথে কি যুক্ত হয়েছে, LY যুক্ত হয়েছে, ফ্রেন্ডের সাথে LY যুক্ত হয়েছে। ফ্রেন্ড মানে কি, বন্ধু, কোনো কিছুর নাম, তাহলে এটা কি, এইটা হচ্ছে নাউন। তাহলে নাউনের সাথে LY যুক্ত হয়েছে, নাউনের সাথে LY যুক্ত হলে কি, সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আবার ধরো এখানেও একটা ম্যাথ করি, ধরো স্লোলি শব্দটা আসছে মেডিকেলে, তো স্লোলি, স্লো প্লাস LY, তাহলে স্লোটা কি, কোনো কিছুর দোষ গুণ অবস্থা, এটা তো একটা অবস্থা, কোনো কিছু কিভাবে চলতেছে এটা একটা অবস্থা, অ্যাডজেক্টিভ প্লাস LY, তাহলে সেটা কি হয়, সেটা হয় অ্যাডভার্ব, ঠিক আছে। ধরো এবার মেডিকেল একটা প্রশ্ন আসছে, রোটেশনালি, রোটেশনালি, তো অনেকে বলে লাস্টে LY থাকলে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। এরকম আরেকটা শব্দ আসছে ডেন্টাল 9-10 সালে, যেটাকে বলা হয় ইকোনমিক্যালি, ঠিক আছে। সো এই শব্দটারে আমি ভাঙি। ধরো অ্যাডজেক্টিভ, আমি তোমারে বলছি না AL থাকলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্বও হইতে পারে। বাট এইখানে ভ্যালেন্টিনা টেরেস্কোভা যখন পড়বা, একটা শব্দ আছে রিট্রাইভাল, রিট্রাইভাল এটা কি, রিট্রাইভ প্লাস AL, বাট এইটা মনে রাখবা, এইটা হচ্ছে নাউন, এইটা মনে রাখবা নাউন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা আসার মতো একটা প্রশ্ন, ভ্যালেন্টিনা টেরেস্কোভা থেকে এটা আসার মতো একটা প্রশ্ন, ঠিক আছে। ধরো তোমরা বলতেছো কাউরে প্রপোজ করতেছো, কমেন্টে অনেকে, প্রপোজাল, প্রপোজাল এইটা কি নাউন, রিট্রাইভাল প্রপোজাল, এই দুইটা মনে রাখো। এখন চলে আসো ইকোনমিক্যালি, আচ্ছা রোটেশনালিটাই বোঝাই, যেহেতু মেডিকেলে এবার আসছে। ধরো লাস্টে তোমার কি আছে, লাস্টে AL আছে,
লাস্টে এ এল আছে, এইটা আমার একটা অ্যাডজেক্টিভ যার লাস্টে এ এল আছে, তো এরপরে আমরা এল ওয়াই লাগাই দিছি, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, সেটা অ্যাডভার্ব। সো এই সূত্রগুলো মনে রাখলেই তোমরা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মধ্যে পার্থক্য বুঝে যাবা। এখন আসো, আই হ্যাভ বট এ ভেরি বিগ বুক, সরি, আই হ্যাভ বট এ ভেরি ড্যাশ বুক। এখন তোমরা দুইটা জিনিস মনে রাখবা, দুইটা গঠন আছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আচ্ছা, এইটার মানে কি, নাউনকে কে মডিফাই করতেছে, নাউনকে কে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ। এখন তুমি আমারে বলো, আরেক লাইন তোমরা বলবা, অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে, অ্যাডভার্ব। তাহলে কি আমরা বলতে পারি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অনেকে মুখস্থ করো, এটা মুখস্থ করার কিচ্ছু নাই, ঠিক আছে। আই হ্যাভ বট এ ভেরি ড্যাশ বুক, তাহলে এখানে আমার এটা নাউন আছে, তাহলে এইখানে আমার কি বসাইতে হবে, একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আমরা কি বসাইতে পারি, আই হ্যাভ বুক আই হ্যাভ বট এ ভেরি ইন্টারেস্টিং বুক। তারপরে ধরো মাই গ্র্যান্ডমাদার ইজ ভেরি, এখানে ভেরিটা কি, ভেরিটা তোমার একটা অ্যাডভার্ব, এবং কিছু অ্যাডভার্ব আছে যেগুলা মাত্রা প্রকাশ করে, টু, ভেরি, মাচ, এগুলারে আমাদের বলা হয় ইন্টেন্সিফায়ার, সেকেন্ড পেপারে মডিফায়ারে পড়াবো। তো এইখানে মাই গ্র্যান্ডমাদার ইজ ভেরি সিক, এখানে আমি কি করলাম, অ্যাডভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ যুক্ত করলাম, শেষ। রিনা ইজ এ ভেরি কি গার্ল, ইন্টেলিজেন্ট গার্ল বা বিউটিফুল গার্ল, তাহলে এইটা হচ্ছে আমার অ্যাডভার্ব আছে, এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো, আর অলরেডি আমাদের একটা নাউন আছে, শেষ। এই হচ্ছে তোমাদের কথা। তারপর ধরো সেন্টেন্স অ্যাডভার্ব, সেন্টেন্স অ্যাডভার্ব গুলার পরে প্রশ্নে অনেক সময় কমা দেখতেও পারো, নাও দেখতে পারো, কমা নিয়ে বাংলাদেশে অনেক প্রবলেম আছে। সো দ্য ম্যান ডাইড ইন দ্য কার অ্যাক্সিডেন্ট, তাইলে এটা কি তার দুর্ভাগ্য না, তাহলে আমরা কি বলতে পারি আনফরচুনেটলি, 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 এখানে ধরো কমাটা দিয়ে দিচ্ছে, তাহলে এই আনফরচুনেটলি, এই পুরা মানে পুরা সেন্টেন্সটাকে সে মডিফাই করতেছে, পুরা সেন্টেন্সটা নিয়ে বলতেছে, সো এটারে আমরা বলতে পারি সেন্টেন্স অ্যাডভার্ব। এটাও কিন্তু আমাদের চলে আসতে পারে। গেল, শোনো, তিনটা জিনিসই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই পর্যন্ত বুঝছো। ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্বের ব্যবহার, তো ভার্বের ব্যবহার, আচ্ছা ভার্ব এমন একটা জিনিস যেটা ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হইতে পারে না, এটা কি সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে, সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এখন ভার্ব চেনার অনেক ওয়ে আছে, দরকার নাই ওইখানে যাওয়ার। এখন তুমি ভার্ব কোথায় কোথায় বসে, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, ইম্পারেটিভ সেন্টেন্স মানে যেটা দিয়ে কোনো কিছুর দোষ গুণ অবস্থা, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, যেটা দিয়ে কোনো কিছুর আদেশ, উপদেশ, নির্দেশ এগুলা বোঝানো হয়, সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ড্যাশ দ্য মিটিং, ঠিক আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কি থাকে, শুরুতে মেইন ভার্ব থাকে, ঠিক আছে, বা ভার্ব থাকে, তাহলে এখানে আমরা কি বলতে পারি, স্টার্ট দ্য মিটিং, ড্যাশ দ্য বুক, একটা অর্ডার দিচ্ছ বা রিকোয়েস্ট করতেছো, রিড দ্য বুক, ঠিক আছে। তারপর শূন্য স্থানের পরে অ্যাডভার্ব। আচ্ছা, এইখানে ড্যাশ কেয়ারফুলি, এইটা একটা অ্যাডভার্ব, তুমি সবকিছু ভুলে যাও, যে যাকে মডিফাই করে তার আগে বসে, তাহলে এখানে কি বসবে, একটা ভার্ব বসবে, তাহলে কি লুক কেয়ারফুলি, ঠিক আছে। ধরো ইনভেস্টিগেট বলতে পারো, ঠিক আছে, ইনভেস্টিগেট কেয়ারফুলি, ঠিক আছে, বা তুমি বলতে পারো লিসেন কেয়ারফুলি। সো উইথাউট ক্লুজে অনেকগুলা আসতে পারে, বাট যেটা উইথ ক্লুজ অপশনে যেটা দেওয়া থাকবে ওইটার বাইরে কোনোটাই আসবে না, ঠিক আছে। ধরো স্পিক পোলাইটলি, বিহেভ পোলাইটলি, এগুলা কিন্তু হইতে পারে। আচ্ছা, লেট অথবা লেটস এর পরে ভার্ব বসে, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স অনেক ভাবে হইতে পারে, একটা হচ্ছে তোমার ভার্ব দিয়ে হইতে পারে, ঠিক আছে, তারপরে কি একটা লেট দিয়ে হইতে পারে। তারপর ধরো লেটস গো আউট ফর এ ওয়াক, লেট হিম সিং এ সং, তাহলে লেটের পরে কি ভার্ব বসে, মেইন ভার্ব বসে। তারপর ধরো ইনফিনিটিভের পরে এই যে এটা কি, টুটা কি ইনফিনিটিভ মার্কার, ইনফিনিটিভ মার্কার, ইনফিনিটিভ মার্কার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে কি উই ইট টু লিভ। এখন টু আরো অনেক রকমের আছে, লুক ফরওয়ার্ড টু আছে, অ্যাকস্টমড টু আছে, ওইটা কিন্তু ইনফিনিটিভ মার্কার না। সো ইনফিনিটিভ মার্কার বাদে অন্য যে টু গুলো আছে ওদের সাথে আইএনজি বসতে পারে, যেরকম আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, ঠিক আছে, আই অ্যাকস্টমড টু, এগুলা কিছু একটা বলে দিলাম, ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরো মের পরে, এটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স আমাদের কি হয় বলতো, মের পরে ধরো সাবজেক্ট বসছে, তারপরে মেইন ভার্ব বসবে, তাহলে কি মে ইউ
লিভ লং, ঠিক আছে, মে গড ব্লেস ইউ, ঠিক আছে, হয়ে গেছে আমাদের প্রায়। এরপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ইউজ, হি ইজ গুড অ্যাট ফিজিক্স। তো এখানে তোমরা দেখবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ভিডিও টিডিও সবকিছু আছে আমাদের ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ ভাইয়ার চ্যানেলেও পাবো, হজবরল ইংলিশে। সো এখানে কি বসতেছে তোমার প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলা, এখানে কিছু প্র্যাকটিস আছে, তোমরা হচ্ছে দেখে নিবা। তারপর আসো রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। রিলেটিভ প্রোনাউনের ব্যবহার খুব সহজ। রিলেটিভ প্রোনাউন মানে কি, WH ওয়ার্ড অথবা দ্যাট, এরা কি করবে, রিলেশন করবে। রিলেটিভ প্রোনাউন কি করবে, রিলেশন করবে। ধরো হুম, এটা কি তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন যদি বাক্যের শুরুতে থাকতো, বাট এটা বাক্যের মাঝখানে আছে, বাক্যের মাঝখানে থেকে কি করছে, এই অংশ এবং এই অংশ এদেরকে অর্থপূর্ণভাবে যুক্ত করছে, এটা বাদ দাও। ইট ইজ আই রেসপন্সিবল ফর দিস, হয় হয় না, তাইলে কি এইটা কি বাক্যের মাঝে বসে এটাকে এবং এটাকে দুইটা ক্লজকে সংযুক্ত করছে বা এদের মধ্যে একটা রিলেশন করছে, এই জন্য একে বলা হয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, তো ইংলিশে রিলেটিভ প্রোনাউন তো এটা বুঝলাম ভাই, রিলেটিভ প্রোনাউন চিনলাম, ইন্টারোগেটিভ প্রোনাউনও চিনলাম। তো অ্যান্টিসিডেন্ট বলে একটা শব্দ আছে, অ্যান্টিসিডেন্ট। তো বাংলায় যদি বলি এটারে বলা হয় হচ্ছে পূর্বপদ। তাহলে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে থাকে, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে এই যে রিলেটিভ প্রোনাউন, এর আগে কি আছে, সি আছে, তাহলে এইটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। তাহলে ভার্বটা কি হবে, এই অ্যান্টিসিডেন্ট অনুসারে হবে। তাহলে ইট ইজ আই হু ড্যাশ রেসপন্সিবল ফর দ্যাট, তাহলে আই এর সাথে কি হয়, প্রেজেন্ট টেন্সে এম হয়। কেন প্রেজেন্ট টেন্সে, বাক্যের বাকি অংশটুকু প্রেজেন্ট টেন্সে। তাহলে ইট ইজ হুম এম টু হবে একটা, টু রেসপন্সিবল ফর দিস। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবার অনেক আসছে, ঠিক আছে, অনেক আসছে। তারপর ধরো মডালস এর কিছু ব্যবহার আছে, এগুলা কি কি, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, এগুলার পর ভার্বের বেস ফর্ম হয়। যেরকম আই কুড ডু দা ওয়ার্ক, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হইতে পারে, ভার্বের সাথে আইএনজিও হইতে পারে, ঠিক আছে। সো এইটা আমরা একটু খেয়াল রাখবো, কখন কোনটা হবে গ্রামারে দেখলেই পারবা। তারপর যেরকম মডাল অক্সিলারি যেগুলো আছে, যেরকম আই উইল ওয়ার্ক টুমরো, এগুলার পরেও কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। এগুলার পরেও কি হবে বলতো, ভার্বের বেস ফর্ম হবে। তারপর ধরো কোনো কিছুর বি আছে, ধরো ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, বি আছে, একটা বি যুক্ত আছে, তাহলে কি দা ওয়ার্ক ক্যান বি ডান, ঠিক আছে। দা বুক মাস্ট বি রেড, রিড। তো এই জিনিসগুলা হবে। তারপর ধরো এই যে এই একটা নিয়ম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিকাম, গেট, গ্রো, এই ভার্বগুলার পরে যদি আরেকটা ভার্ব থাকে, এই ভার্বগুলার পরে যদি আরেকটা ভার্ব থাকে, তাহলে সেটা কি হয় বলতো, V3 হয়। যেরকম আই হ্যাভ গট দ্য ওয়ার্ক, তাহলে কি হ্যাভ আছে, তাহলে এটা কি আই হ্যাভ গট দ্য ওয়ার্ক ডান, তাহলে এটা কি হইলো, V3 হইলো, ঠিক আছে। তারপর ধরো আর্টিকেলের ব্যবহার, এ এন এইটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, এ এন এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আর ডাটা হচ্ছে কি তোমার ডেফিনিট আর্টিকেল। তাহলে এইখানে কি ভাওয়েল যে সমস্ত সাউন্ড আছে তাদের আগে কি হয়, তাদের আগে ভাওয়েল সাউন্ডের আগে কি হয় বলতো, এ এন হয়। তাহলে কি অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট লার্নস বাই হিমসেলফ, ঠিক আছে। ম্যান হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, তাহলে দা মানে কি ডেফিনিট, তাহলে ডেফিনিট কোন একটা কিছু আগেই বলে দিচ্ছে যে সে আমার ভাই, তাহলে কি দা ম্যান ইজ মাই ব্রাদার, ডেফিনিট এবং ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার। এন্ড এর ব্যবহার, এন্ড তোমার প্যারালালিজমের স্ট্রাকচার মেনে চলে। ধরো এই প্যারালালিজম, এটা কি আঁকলাম ধরো এই একটা সরল রেখা, একটা সরল রেখা, দুইটা কি প্যারালাল, সমান্তরাল, তার মানে এটার আগেও যা আছে পরেও তা আছে। তাহলে এন্ড এর আগে আগেও যা থাকে পরেও তা থাকে, আগেও নাউন থাকলে পরেও নাউন থাকে, ঠিক আছে। ধরো দা বি কালেক্টস হানি, তাহলে এখানে কি ভার্ব আছে, ঠিক আছে, তাহলে এখানেও কি হবে বলতো, এখানেও ভার্ব হবে। তারপর ধরো পিপল আর্ন মানি এন্ড ড্যাশ ইট ফর নেসেসারি থিং, এখানে কি আছে, ভার্ব আছে, তাহলে আর্ন মানি এবং তারা কি করে, স্পেন্ড করে, তাহলে এখানেও কি হচ্ছে, ভার্ব হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আগে পাস্ট হইলে পরেও পাস্ট হবে, তাহলে কি এখানে আর্নড আছে, V2 আছে, তাহলে স্পেন্ডটা কি হয়ে যাবে, স্পেন্ড হয়ে যাবে। তারপরে বিল্ট আছে, বিল্টটা কি V2, তাহলে কি এখানেও V2 হবে, বুঝছো। তারপরে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ সেন্স, মানে এজেন্ট নিজের কাজ যদি নিজে করে, ধরো দে আর রিডিং নাও, তার কি নিজের পড়া নিজে পড়তেছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। এই ক্ষেত্রে সাবজেক্টটা প্রাধান্য পায়, কারণ কি এরা এজেন্ট, নিজের কাজ নিজে করতেছে। কিন্তু এজেন্ট যদি না হয়, অর্থাৎ রিসিভার যদি হয়, যেরকম দা ওয়ার্ক ইজ ড্যাশ, এখানে কি কাজটা নিজে নিজে করতে পারে না, তাহলে সেক্ষেত্রে কি হয়, V3 হয়, ঠিক আছে। দা ওয়ার্ক ইজ ডান, দা প্রজেক্ট হ্যাজ বিন কমপ্লিটেড, ঠিক আছে। সো এইটা প্যাসিভ ভয়েসের একটা উদাহরণ, ঠিক আছে।
আচ্ছা, তারপর অরের ব্যবহার, অরও সেম জিনিস, প্যারালালিজম, আগে যদি তোমার নাউন থাকে পরেও কি হবে নাউন, আগে যদি অ্যাডজেক্টিভ থাকে পরেও অ্যাডজেক্টিভ। ধরো মেক ইট ক্লিয়ার অর হ্যাজি, অথবা আমরা আরেকটা সিনোনিম বলতে পারি অবসকিউর। গিভ মি এ পেন, একটা নাউন আছে, তাহলে এখানেও কি হবে নাউন হবে গিভ মি এ পেন অর পেন্সিল। ঠিক আছে, তারপর হচ্ছে কন্ট্রাস্টিভ কানেক্টরস, আমাদের লাস্ট টাইপ, সেটা হচ্ছে কন্ট্রাস্টিভ কানেক্টরস হচ্ছে খুব সহজ। ধরো ধনী গরিব, ঠিক আছে, বিপরীত ধর্মী কোনো কিছু যদি বোঝায় তাহলে সেটা কন্ট্রাস্টিভ কানেক্টর। সেটা কি হইতে পারে, দো, অল দো, ইভেন দো, এরা হইতে পারে লিস্টে। ধরো আমি বলতেছি দো হি ইজ এ ব্লাইন্ড ম্যান হি ক্যান রিড এন্ড রাইট, যারা অন্ধ চোখে দেখতে পারে না তাদের কিন্তু মানে দেখতে পারার কথা না, কিন্তু সে দেখতে পারতেছে, ধরো ব্রেইল পদ্ধতিতে, তাইলে কি এখানে কন্ট্রাস্টিভ কানেক্টরস দো ব্যবহৃত হচ্ছে। হি ইজ নট হ্যাপি অ্যাট অল অলদো হি ইজ এ রিচ ম্যান। ধরো আমরা অনেক সময় ভাবি টাকা থাকলেই সুখ পাওয়া যায়, বাট সেটা নাও হইতে পারে। এজন্য কি আমাদের কন্ট্রাস্টিভ দুইটা আইডিয়া বসছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ক্লজ টেস্ট উইথ ক্লুজ উইথাউট ক্লুজ, 15 নাম্বার, একদম টানা বলে গেছি। এখন আমরা হচ্ছে উইথ ক্লুজ এবং উইথাউট ক্লুজের প্র্যাকটিসগুলা দেখব, এবং প্র্যাকটিসগুলা এতক্ষণ যে রুলসগুলা পড়ছি আসলে ওগুলাই আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেই প্র্যাকটিসগুলা আসলে আমরা হচ্ছে দেখি। তো প্রথমেরটা হচ্ছে আমাদের উইথ ক্লুজ। এখন উইথ ক্লুজ যেটা ভাইয়া, এখানে আমার কিছু শব্দ দেওয়া থাকবে এবং তোমাকে কিন্তু বলে দিচ্ছে তুমি আগে প্রশ্নটা পড়ো, অনেকে এই প্রশ্নটাই বোঝো না। হ্যাঁ, প্রশ্নটা পড়ো, সে প্রশ্নটাতে তোমাকে কি বলছে এইটা আগে আমাদের বুঝতে হবে। আচ্ছা, read the following text and fill in the blanks with suitable words from the box, মানে এই বক্স থেকে তোমার এখানে নিয়ে বসাইতে হবে। there are more words than needed, ঠিক আছে, ধরো তোমার এখানে 10টা বসাইতে হবে কিন্তু তোমার দেয়া আছে কয়টা, 6টা, 6টা 12টা, তার মানে 2টা তোমার বাদ। আচ্ছা, make any grammatical changes if necessary, এই যে তোমাদের এতক্ষণ পড়াইলাম যে তোমার কোন একটা শব্দকে নাউন থেকে ভার্ব বানানো, ভার্ব থেকে নাউনে বানানো, কিংবা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলা বানানো, বা শব্দের যে রূপগত পরিবর্তনগুলো এগুলা কিন্তু আমরা করতে পারি। তাহলে চলো আমরা হচ্ছে সলভ করা শুরু করি। ফুটবল ইজ দ্য মোস্ট পপুলার অ্যান্ড এক্সাইটিং ইভেন্ট ফর অল ক্লাসেস অফ পিপল, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি এটা সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে কি রোমাঞ্চকর একটা হচ্ছে খেলা সব ধরনের মানুষের জন্য বা সকল শ্রেণীর মানুষের কাছে। দ্য ওয়ার্ল্ড কাপ ইজ দ্য শো ইন দ্য ওয়ার্ল্ড। এখন এখানে দেখো গ্রেট শব্দটা আছে, আমরা কি জানি যে, আমরা তো এটা নিশ্চয়ই জানি যে দার সাথে কি বসে বলতো, সুপারলেটিভ ডিগ্রি, দার সাথে সুপারলেটিভ ডিগ্রি বসে। তাইলে এখানে আমার কি আছে বলতো, গ্রেট আছে। গ্রেটটাকে কি আমরা বলতে পারি, গ্রেটটাকে কি আমরা বলতে পারি, এখানে উত্তরগুলা আমি লিখি। হ্যাঁ, গ্রেটকে কি আমি বলতে পারি গ্রেটেস্ট? অবশ্যই পারি, কারণ কি এখানে সুপারলেটিভ ডিগ্রি বোঝাইছে। আচ্ছা, ইট ইজ দ্য মোস্ট, দেখো আমরা কিন্তু দুই ভাবে সুপারলেটিভ করতে পারি, একটা লাস্টে ইএসটি যুক্ত করে, এইটা হইতে পারে। আবার তোমার হচ্ছে কম্পারেটিভের ক্ষেত্রে মোর, ধরো ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, এরকম মোর মোস্ট লাগায়ও কিন্তু করতে পারি। তাহলে এখানে মোস্ট আছে, ইট ইজ দ্য মোস্ট ড্যাশ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অফ ফুটবল, এটা কি সবচেয়ে প্রেস্টিজিয়াস না? তাহলে প্রেস্টিজ শব্দটা তো আছে, তাইলে এখন প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল, তাইলে এখন তুমি চিন্তা করো ভাইয়া এখানে আমার কি বসাইতে হবে, এখানে প্রেস্টিজ থেকে কি আসতেছে, প্রেস্টিজাস, তাই না? তাহলে আমি এখানে কি বসাবো, প্রেস্টিজাস, ঠিক আছে। আমি এখানে কি বসাইলাম, আমি এখানে বসাইলাম প্রেস্টিজাস, হ্যাঁ, জিআই, ওকে। চলো তারপরে আমাদের কি আছে, the competition takes place once in every 4 years, FIFA World Cup 2022 was dash in Qatar, তার মানে এখানে কোন একটা জায়গায় অনুষ্ঠিত হয়েছে এত নভেম্বর থেকে ডিসেম্বর, অর্থাৎ এক মাসের কম সময়, 28 দিন বা 29 দিন সময়। তার মানে কি এটা অনুষ্ঠিত হয়েছে না কোনো জায়গায়, বা এটাকে কি করা হয়েছে বলতো, ওয়াজ আছে, যেহেতু এখানে ওয়াজ আছে আসলে সে তার নিজে নিজে অনুষ্ঠিত হয় নাই, তাকে অর্গানাইজ করা হয়েছিল, তাই না? তাহলে কি অর্গানাইজ আছে, তাহলে এটারে আমরা কি বসাই দিতে পারি, অর্গানাইজড বসাই দিতে পারি। তাহলে আমাদের সি শেষ, আমাদের এ বি শেষ। যখন তোমার এটা শেষ হয়ে যাবে তুমি ছোট্ট করে পেন্সিল দিয়ে একটা ক্রস দিয়ে রাখতে পারো বা একটা দাগ দিয়ে রাখতে পারো, যে ওই অপশনটা নিয়ে তোমার আর চিন্তা করা লাগবে না। আমি এটা করতাম, পরে আবার মুছে ফেলতাম। হ্যাঁ, আচ্ছা চলো তারপর কি আছে, 32 টিমস ড্যাশ নেশনস পার্টিসিপেটেড ইন দ্য টুর্নামেন্ট,
তার মানে তোমার এখানে কি 32টা দল এখানে অংশগ্রহণ করতে। আচ্ছা এখানে ডিফারেন্স আছে, আমি কি শব্দ পরিবর্তন করতে পারি? হ্যাঁ অবশ্যই পারি, 32টা তো এক জাতি না, তাই না, ভিন্ন ভিন্ন জাতি। তাইলে ডিফারেন্সটাকে আমরা কি বসাইতে পারি এখানে বলো তো? ডিফারেন্ট বসাই বলতে পারি, ডিফারেন্ট ভিন্ন ভিন্ন, নাউন আনতে পারি। আচ্ছা তারপরে কি, ড্যাশ ওভার 220 বিলিয়ন ওয়ার স্পেন্ট অর্গানাইজিং দিস টুর্নামেন্ট। তার মানে এই টুর্নামেন্টের একটা খরচ নিয়ে বলা হয়েছে। এখন এইটা কিন্তু কোনো মানে 220 বিলিয়নই রাখছে এরকম কিন্তু না, এটা একটা আনুমানিক হিসাব বা একটা হিসাব করা হয়েছে। দেখো এখানে অ্যাপ্রক্সিমেট ওয়ার্ডটা আছে, তাহলে অ্যাপ্রক্সিমেট তো আমার এখানে বসবে না, এটা অ্যাডজেক্টিভ আছে, একে আমি কি করব, অ্যাডভার্ব করব আনুমানিক ভাবে। তাহলে কি হবে, কি অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ ই নাম্বার, ওকে। আচ্ছা দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ ড্যাশ বিটুইন ফ্রান্স অ্যান্ড আর্জেন্টিনা। তাহলে ফাইনাল ম্যাচটা কাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল বলতো? ফ্রান্স আর আর্জেন্টিনার মধ্যে। তাহলে এখানে হোল্ড আছে, তো আমি কিন্তু এখানে গ্রামাটিক্যাল চেঞ্জ করতে পারি। আচ্ছা হোল্ড এটা হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল, মানে হয় এরকম আর কি, আর যেহেতু হয়েছিল পাস্ট টেন্স, তাহলে এখানে কি হোল্ড হেল্ড হয়ে যাবে। আচ্ছা বিটুইন কার কার মধ্যে? ফ্রান্স আর আর্জেন্টিনার মধ্যে। আর্জেন্টিনা ওয়াজ ড্যাশ চ্যাম্পিয়ন অ্যান্ড ক্যাপ্টেন লিওনেল মেসি ওয়াজ ড্যাশ দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। তার মানে আর্জেন্টিনা কি শিরোপাটা জিতছিল না? এখানে জিতা অর্থে কি কিছু আছে? হ্যাঁ একটাই আছে, ক্রাউন। ক্রাউন মানে কি? মুকুট, তাই না, মুকুট। তাইলে এখানে যেহেতু মুকুট বলছে, তার মানে কি তারা তোমার কি জেতার মানে বিজয়ের মুকুটে আসীন্য হয়েছিল এরকম আর কি, বাংলাটা ভুল বললাম। তাহলে এটা কি ক্রাউন্ড, ঠিক আছে। আচ্ছা অ্যান্ড ক্যাপ্টেন মেসি ওয়াজ ড্যাশ। এখন সে কি একা একা সিলেক্ট হয়েছে? না, তাকে কেউ সিলেক্ট করছে। এটা কি বিভিন্ন ভোটের মাধ্যমে হয়, ভোট শব্দটা আছে, আর যেহেতু ওয়াজ আছে তাহলে এটা কি হয়ে যাবে, ভোটেড। আচ্ছা অফ দ্য টুর্নামেন্ট দ্য 2022 ওয়ার্ল্ড কাপ ওয়াজ রিয়েলি এ গ্রেট সোর্স অফ কি বলতো? এটা কি আমাদের একটা এন্টারটেনমেন্টের সোর্স ছিল না বলতো? যে এটা আমাদের একটা বিনোদনের সোর্স ছিল না? তাহলে এটা কি এন্টারটেইন আছে, ভার্ব আছে, তাহলে এটাকে নাউন করব। আমি পড়াইলাম না তোমাদের একটু আগেই যে এন্টারটেইন আছে, এরপরে আমরা কি আনবো, মেন্ট আনবো। মেন্ট যুক্ত করলে কিন্তু নাউন হয়। অ্যান্ড উইল এভার বি, এটা আবার ভয়েসে, এবং তাকে সবসময় মনে রাখা হবে। তাহলে কি রিমেম্বার আছে, তাহলে এটা ভয়েসের নিয়ম অনুসারে রিমেম্বারটা কি হয়ে যাবে, রিমেম্বার্ড। বুঝছো? খুব সহজ কিন্তু, খুবই সহজ, বাট তোমার বুঝতে হবে, না বুঝলে হবে না। খুব সহজ কিন্তু বুঝতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ আচ্ছা আমরা তো উইথ ক্লুজ দেখলাম, তাই না? এখন তো আমাদের উইথাউট ক্লুজও দেখতে হবে। তো উইথাউট ক্লুজের ক্ষেত্রে উত্তর কিন্তু অনেকগুলা হতে পারে, ফিক্সড কোনো আইটেম নাই যে এইটাই উত্তর হবে। তো সেক্ষেত্রে আমরা প্যাসেজটা পড়বো, এবং আমাদের এজন্য কিন্তু ভোকাবুলারি জানা থাকতে হবে। এজন্যই কিন্তু ফার্স্ট পেপার এত ভালোভাবে পড়াই, যাতে হচ্ছে তোমাদের ভোকাবুলারি কিংবা সেন্টেন্স কনস্ট্রাকশন নিয়ে ভালো আইডিয়া ক্রিয়েট হয়। ঠিক আছে, তো ঢাকা বোর্ড 2023 সালের কোয়েশ্চেনটা আমরা সলভ করি। জাস্ট আমাদের এখানে যা লেখা আছে তাই ইংলিশ আমরা এখান থেকে নিব। এটার পলিটিক্যাল এক্সপেক্ট বা মানে এগুলো আমরা চিন্তা ভাবনা করব না। দ্য পদ্মা ব্রিজ ইজ এ মাল্টিপারপোজ রোড রেল ব্রিজ ওভার দ্য ড্যাশ পদ্মা রিভার ইন বাংলাদেশ। তার মানে কি বলতো, পদ্মা রিভার, পদ্মা রিভার যে আমার এইটার কথা বলা হয়েছে। হ্যাঁ আমাদের পদ্মা রিভারের কথা বলা হয়েছে। তাইলে কি বলতো, এখানে যেহেতু পদ্মা আছে, তুমি একটা কথা চিন্তা করো ভাইয়া, পদ্মা কি একটা শক্তিশালী নদী না, বা এটা কি একটা মাইটি রিভার না, আর এইটা কি আমার একটা নাউন না? তাহলে আমরা একটু আগেই পড়ে আসছি নাউনের আগে কে বসতে পারে, অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে নদী শাসন বলে একটা জিনিস আছে, তাহলে এখানে আমরা মাইটি বা হচ্ছে পাওয়ারফুল বলতে পারি। আচ্ছা বললাম it is the longest bridge in Bangladesh. At first, the World Bank intended to dash the construction of the bridge. তার মানে তারা সর্বপ্রথম কি করছিল, তারা ইনভেস্ট করতে চাইছিল না যে আচ্ছা পদ্মা ব্রিজে তারা ইনভেস্ট করবে বা হেল্প করবে। তাহলে এখানে ইনভেস্ট দিতে পারো বা হেল্প করবে, এইড দিতে পারো। আর যেহেতু এখানে টু এর সাথে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। ঠিক আছে, অ্যান্ড লেটার ড্যাশ দ্যাট ডিসিশন, এবং এরপর কি তারা ওই ডিসিশনটা চেঞ্জ করে ফেলছিল। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে এখানেও এটা কি হবে,
past tense changed their decision, but this mega project has been built with a domestic funding without dash 8. 8টা কি এখানে বলো তো? 8টা মানে কি? সাহায্য, একটা নাউন, তাহলে তার আগে কি বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে, তাহলে অ্যাডজেক্টিভটা তোমার এখানে কি বসবে বলো তো? বৈদেশিক কোনো সাহায্য ছাড়াই কিন্তু পারছিল, তাহলে বৈদেশিক এটার ইংলিশ কি? ফরেন, তাহলে কি এখানে ফরেন এইড ছাড়াই হয়েছে। আচ্ছা, ইট ইজ 6.15 কিলোমিটার লং, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। আর এটা কি কতটুকু ওয়াইড এটা বলছে। দেয়ার আর 4 লেন হাইওয়ে অন দ্য আপার লেভেল অ্যান্ড 1 লেন রেলওয়ে on the lower level. The construction journey was started on 7 December 2000 কত 2014 and completed by কত May 2022. আচ্ছা, the dream of Bangalis has come to reality after dash various uncertainties. অর্থাৎ তোমার বিভিন্ন ধরো আনসার্টেনটির পরে, অনিশ্চয়তার পরেই কিন্তু এটা আসছে, তাহলে কি এটা তারা ফেস করছে না? যেটা ফেস করছে। আচ্ছা, এখানে আফটারটা কি? আফটারটা একটা প্রিপোজিশন। আফটারটা যদি প্রিপোজিশন হয়, এরপর যদি একটা ভার্ব বসাইতে চাই, তাহলে কি তার সাথে আইএনজি হয়, তাহলে কি ফেসিং, অথবা এখানে আমরা বলতে পারি এনকাউন্টারিং। আমরা এটাকে কি বলতে পারি? এনকাউন্টারিং। দ্য ব্রিজ ওয়াজ ড্যাশ বাই দ্য প্রাইম মিনিস্টার, ঠিক আছে, শেখ হাসিনা। হ্যাঁ, এটা কি বলতো? শেখ হাসিনা এটা যে তোমার কি করছে? উদ্বোধন করছে। উদ্বোধন কথাটা বলা হয়েছে। এখানে আমি কিছু লিখি নাই ভাই, এখানে প্রশ্ন যেভাবে লেখা আমি জাস্ট এটা পড়াচ্ছি। তাহলে এটা কি বলতো? সে এটার উদ্বোধন করছে। তাহলে উদ্বোধন করা মানে কি? ইনঅর্গানেটেড, ইনঅর্গানেটেড বা লঞ্চড বলতে পারো। ইনঅর্গানেটেড অনেকে না জানলে লঞ্চড বলতে পারো। আমি কিন্তু আগেই বলছি এটাকে পলিটিক্যাল কোনো খাতে নিবা না, বোর্ডের প্রশ্ন সলভ করাই দিচ্ছি, এই আর কি। অনেকগুলা রুলস আছে যেগুলো তোমাদের জানা দরকার, এই আর কি। আচ্ছা, থ্রো দ্য ওপেনিং অফ দ্য ব্রিজ 19টা ডিস্ট্রিক্ট অফ দ্য সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন হ্যাভ বিন ডিরেক্টলি ড্যাশ উইথ দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। তার মানে ইস্ট আর ওয়েস্ট এখানে কি হয়েছে? কানেক্টেড হয়েছে, লিঙ্কড হয়েছে। তাহলে জি নাম্বারে আমরা কি বলতে পারি বলতো? ডিরেক্টলি আছে, তাহলে হ্যাজ বিন আছে, তাহলে এখানে বসলে আমার কি V3 বসবে, তাহলে কি কানেক্টেড অথবা লিঙ্কড, কানেক্টেড অথবা লিঙ্কড, ঠিক আছে। আচ্ছা, দ্য importance of the Podda bridge is dash in the economic development and in changing the living dash of millions of people. তার মানে এখানে H নাম্বারটা তোমার কি হবে বলো তো? এইটা কিন্তু তার ইম্প্যাক্টটা কি অনেক বেশি না, তাহলে আমরা কি বলতে পারি? গ্রেট বলতে পারি, ইমেন্স বলতে পারি, হিউজ বলতে পারি। তাহলে H নাম্বারটা আমরা কি বলতে পারি? গ্রেট বলতে পারি, ইমেন্স বলতে পারি, কিংবা আমরা কিন্তু হিউজও বলতে পারি। গ্রেট বলতে পারি, ইমেন্স বলতে পারি, হিউজ বলতে পারি। আচ্ছা, তারপর কি লিভিং ড্যাশ অফ মিলিয়ন্স অফ পিপল, তার মানে কি লিভিং স্ট্যান্ডার্ড, তারা আগে যেভাবে বাঁচতো, আগে যে ব্যবসা বাণিজ্য গুলা হইতো এখন তার চেয়ে বেশি হয়, তাহলে কি লিভিং স্ট্যান্ডার্ডস। হ্যাঁ, লিভিং স্ট্যান্ডার্ডস। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড হ্যাজ দ্য হিস্ট্রিক্যাল অ্যাচিভমেন্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ থ্রো কনস্ট্রাকশন অফ দ্য পদ্মা ব্রিজ। তাহলে এখন যে নাম্বারটা কি হবে বলতো? তারা সাক্ষী হয়েছে, তারা দেখছে। হ্যাজ, হ্যাজের পরে কি হয়? হ্যাজ প্লাস কি V3, তাহলে কি উইটনেসটা কি হয়ে যাবে? উইটনেসড, ঠিক আছে। সো এরকম বুঝে বুঝে কন্টেক্সচুয়াল ওয়ার্ড দিয়ে দিয়ে আমার শেষ করতে হবে, বুঝছো? এগুলা খুবই ইজি, তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু প্রবলেম দিয়ে রাখছি, তোমরা প্র্যাকটিস করবা। সো এই ওয়ান শট ক্লাসটা করলেই, এইভাবেই তুমি যদি প্র্যাকটিস করো এবং থিওরিগুলা ভালোভাবে বুঝো এবং জাস্ট তুমি 2016 থেকে 24 প্র্যাকটিস করো, তাইলেই তোমার হয়ে যাবে। এবং এটা নামে ওয়ান শট হইলেও কিন্তু অনেক লম্বা একটা ক্লাস হইলো, এবং এইটা ঠিকঠাকভাবে পড়লেই তোমাদের কভার হয়ে যাবে। তো ভালো থাকো সবাই। ক্লাসগুলো ভালো লাগলে একটু প্লিজ ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, ইউটিউবে সাবস্ক্রাইব করো। আমার যে ফেসবুক গ্রুপটা আছে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, এখানে অ্যাড হতে পারো এবং তোমাদের যাবতীয় ইংরেজি সম্পর্কিত যে কোনো কিছু জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।